দিন আগে পিকচার দিয়েছি যে আমের আচার বানাবো, তো 2 দিন শেষ, আজকে আমের আচার বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ঙে আস্ত 5 ফোড়ং এবং সাথে নিয়ে নিয়েছি আস্ত কয়েকটা শুকনো মরিচ। তো এখন আমি এই যে শুকিয়েছিলাম আমটা 2 দিন আগে হলুদ লবণ দিয়ে খুব ভালো মতো এটা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো ময়শ্চারাইজারটা আমের চলে গিয়েছে। তো এখন এই যে 5 ফোড়ং ভালো মতো আমি তাওয়ার মধ্যে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর মতো আমার এই 5 ফোড়নটা ঢেলে নিতে হবে। চুলার আঁচটা একদম কমে রাখতে হবে। চুলার ফ্লেমটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে সব পুড়ে যাবে, তাহলে একটা তেতো স্বাদ হয়ে যাবে আচারের। সো আমি এর জন্য খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটা করব। এবং সাথে কয়েক টুকরো রসুনের কোয়া নিয়েছি, এটাও আমি তাওয়ার মধ্যে পাশে রেখে দিয়েছি যাতে রসুনটা আমি রসুনের ভিতরে যে পানিটা ময়শ্চারাইজারটা যাতে চলে যায়, এর জন্য আর কি রসুনটা দেওয়া। আর এই কারণে আচারের মধ্যে কোনো ফাঙ্গাস পড়বে না একটু টেলে নিলে রসুনটা। তো যাই হোক, আমি অন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমি 1 কেজি কাঁচা আমের যেহেতু আচার বানাবো, এর জন্য আমি 250 ml সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা গরম হচ্ছে অল্প আছে। এখন আমি আস্ত 5 ফোড়ং আস্ত সামান্য একটু দিয়ে দিব তেলের মধ্যে। তেলটা সুন্দর মতো গরম হচ্ছে আর 5 ফোড়নটা দিয়েছি। খুব ভালো মতো এটা আমার নেড়ে নিতে হবে। চুলার ফ্লেমটা একদম লোতে রেখেছি যাতে কোনো কিছু পুড়ে না যায়। খুব সাবধানে আমার এগুলো মানে কি বলবো দিতে হবে। আর সাথে আছে রসুন এর কোয়াগুলো, যেটা আমি একটু টেলে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা আমি আস্তে আস্তে একটু ফ্রাই করে নিব। রসুনের কালারটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে আম যেটা শুকিয়ে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিব। দেখেন এখন ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আমগুলো দিয়ে দিব। 1 কেজি আম আমি এই তেলের মধ্যে দিব। দেখুন এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম অলরেডি, মানে আমের মধ্যে লবণ দেওয়া আছে আর হলুদও দেওয়া আছে। তারপরও আমি এর আমের মধ্যে আমি একটু হলুদ দিয়েছিলাম, একটু সামান্য একটু হলুদ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম লবণ দিব পরিমাণ মতো। আর দিয়ে দিলাম চিনি যে যতটা পছন্দ করে। আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো, এই জন্য একটু চিনিটা দিলাম, বেশি দিলাম। তো যাই হোক, এই সব কিছু আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব যাতে এগুলো সব মিক্সড আপ হয়ে যায়। আর এখন দিব সেই 5 ফোড়ন যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম। 5 ফোড়নটা দেওয়ার পরে একটা সুন্দর অ্যারোমা বার হয়েছে, এত সুন্দর গন্ধ, যেটা আমি আর আমার আশেপাশের প্রতিবেশীরা মানে ঘ্রাণটা নিচ্ছে। আপনারা সেই ঘ্রাণটা পাচ্ছেন না। তো যাই হোক, এগুলো মশলাগুলো দিয়ে ভালো মতো তেলের মধ্যে একটু হিটটা বাড়িয়ে আমগুলো নাড়াচাড়া দিয়ে নিব। তাহলে কি হবে, মশলাগুলো প্রত্যেকটা আমের মধ্যে চলে যাবে। এই যে দেখুন কত সুন্দর 5 মিনিট পরে আমি এটা মানে ক্যাপচার করেছিলাম। তো এরকম লো ফ্লেমে আমি আস্তে আস্তে এই আমগুলোকে আধা ঘন্টা তেলের মধ্যে লো ফ্লেমে রাখবো। আর এখন দিয়ে দেবো একটু যে শুকনো মরিচ ছিল তেলে রেখেছিলাম, সেটা আধ ভাঙা করে আমি এই আচারে দিয়ে দিলাম। এর জন্য একটা সুন্দর ফ্লেভার, একটু ঝাল ঝাল হবে, এর কারণে আপনারা ঝালটা আবার বেশি দিতে পারেন। তো হয়ে গেল আমার আচার বানানো। এটা রেখে রেখে খাবেন, মজার।